অনেক বাবা আছে কত স্বপ্ন দেখে রে, আজরাইল এসে স্বপ্নটা ভেঙে দেয়। বাবা যখন মারা গেল ছেলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার রব্বিল আলামিন। আমার আব্বার মনে বড় স্বপ্ন ছিল মদিনায় যাবে, আমার আব্বা জানকে তুমি দুনিয়া থেকে নিয়ে আসলা গো আমার আল্লাহ। ছেলে বড় হলো, ব্যবসা বাণিজ্য করিয়া টাকা রোজগার করলো, এবার আস্তে আস্তে করে মদিনায় চলে গেল। মদিনায় যা রাসূলুল্লাহ রওজা মুবারক তওয়াফ করে ঘুরলি দেয়, হাজিরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা জিন্নি মিনান নার। এরে মুসলমান শোনো, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করে তওয়াফ করতেছে রে মুসলমান, কিন্তু ওই যুবকটা চোখের পানি ছেড়ে কান্দে, আব্বু 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 বলে চোখের পানিগুলো ছেড়ে দেয়। এই দৃশ্য দেখতে পাইলেন একজন আল্লাহর মাহবুব বান্দা, যাদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে ঘুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই। এমন একজন আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় মুসলমান শোনো, আল্লাহর মাহবুব বান্দা শিবলি রহমাতুল্লাহ তাকায় দেখে বালকটা নবীর রওজা শুধু তওয়াফ করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ, আজকে যদি আমার আব্বা জান বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা জান দুনিয়ার মধ্যে জিন্দা থাকতো, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতো, আজকে আমার আব্বা দুনিয়ার মধ্যে নাই। আব্বার রঙের কত মানুষ দেখতে পায়, আব্বার রঙের সাথে আব্বার নামের সাথে কত নাম দেখতে পায়, এই দুনিয়ার মধ্যে আমার আব্বা জান নাই। আজকে যারা বাবারে হারাইলা, মারে হারাইলা রে, এদের মতো পুরা কবল মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। আমার নবীজি বলেন, সাহাবীরা রে, তোমরা কি কবুল হজের সব পাইতে চাও? মুসলমান পিতা মাতারে সালাম দা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামে একটা কবুল হজের সব হয়ে যাইব। মা বাবার মুখের দিকে মায়ের নজরে তাকাইবি, একটা করে সব কবুল হজের সব পাইবি। শুধু মান মুখের দিকে মায়ের নজরে তাকাইবি, বাবার মুখের দিকে মায়ের নজরে তাকাইবি, সঙ্গে সঙ্গে একটা করে সব তোর আমল নামায় লেখা হয়ে যাইব। এর মুসলমান, আমার নবীজি বললেন, এবার সাহাবীরা বলে, হুজুর আমরা যদি এই কাজটা একাধিকবার করি, নবী কয় যতবার তুই করবি ততবার তুই এই পরিমাণ সওয়াব পাবি। আজকে আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, আমার নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। রব্বুল আলামিন ডাক দে কয়, যাও জিবরিল আমার হাবিবরে জানায়া দাও, যাদের আব্বা নাই মা নাই, তারা যেন এমনি দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে জোরে জোরে পড়েন, রব্বিরহামহুমা কামা। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, বালক ও বালক, তুমি কেন কান্দো? সব মানুষ তো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে, তুমি কেন আব্বা আব্বা বলে কান্দো? বলো, হুজুর আমার মনের ব্যথা কারে বলবো, আমি দুঃখী মানুষ, এই দুনিয়ার মধ্যে আমার আব্বা নাই। আমার আব্বা ছিল দিন মজুরি, কতজনের আব্বা জান আছে একটু ভালো খাইতে পারে নাই, ভালো মাছ দেখলে আফসোস করছে কিনতে পারে নাই, গোশ কিনতে পারে নাই, মিষ্টি কিনতে পারে নাই। আজকে ওই সন্তানগুলো বড় হইয়া কত মাছ কেনে, কত মিষ্টি কেনে, কত গোস্ত কেনে রে মুসলমান। আজকে যদি তাদের আব্বা জান বেঁচে থাকতো কত খুশি হতো গো। আজকে কত বাপ মা দুনিয়ার মধ্যে ভাত পায় নাই, কত কষ্ট করে রোজা রাখছে, কত কষ্ট করে শীতের দিন কাটাইছে, একটা ভালো কাপড় গায়ে দিতে পারে নাই। আজকে যখন দামি কাপড়গুলো গায়ের মধ্যে লাগায় রে,
আব্বা মার কথা মনে পড়ে যায়। বাবা মা এত দামি কম্বল পায় নাই, বাবা মা এত কাপড় পায় নাই। আব্বা মা শীতের মধ্যে কত না আগুন তাপায়া দিন কাটাইছে, সিরা কাপড় গায়ে দিয়ে কনকনে শীতের মধ্যে দিন কাটাইছে। আজকে দামি দামি কাপড় জমিনের মধ্যে পইরা থাকে রে, গায়ে দেওয়ার মানুষ নাই, আব্বা নাই, মা নাই। এমন দরদি যারা হারায়া ফেলেছি, আল্লাহ আমাদের আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ দোয়া করেন, যুবক ডাকতে বলে হুজুর কি বলবো আমার মনের দুঃখ, এই দুনিয়ার মধ্যে আমার আব্বা জান নাই। আমার আব্বার নামের কত মানুষ দেখতে পায়, আমার আব্বার চেহারার মতো কত মানুষের চেহারা দেখতে পায়, কিন্তু আজকে আমার আব্বা নাই। আমার মন বুধু কান্দে, আমার আব্বা যদি বেঁচে থাকতো রাসূলুল্লাহ রওজা মুবারক জিয়ারত করতাম। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, বালক রে, চিরদিন কোনদিন কারোর আব্বা বেঁচে থাকে না। যার কদমের মধ্যে তুমি কান্দো সেই নবীও ছিল এতিম। এই নবীর মা দুনিয়া থেকে বাবা বিদায় হয়ে গেছে গর্ভে থাকতে, মা বিদায় হয়ে গেছে 6 বছর বয়সের। মুসলমান শুনে নাও, এরে আল্লাহর ওলি কিসমত মাথায় হাত বলে দিয়ে ডাকতে বলে, বালক আর কান্দিস না। সান্ত্বনা দিতে লাগলো। এবার ও যুবক বন্ধুরা শোনো গো, এবার আল্লাহর মাহবুব বান্দা দোয়া করে, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, রব্বুল আলামিন জীবনে আমার জন্য কিছু চাই নাই। এমন একজন বাবা পাগল, এমন একজন মা পাগল সন্তান নবীর রওজায় কান্দে। আল্লাহ গো, মদিনাওয়ালার রওজার সঙ্গে এই বালকের বাবার যোগাযোগ করায়া দাও। আমার বন্ধুগণ, আমার ঈমান আকীদার কথা বললে অনেকে কষ্ট পাবে, বুকের ভিতরে আঘাত লাগবে। অনেকে বলবে সিদ্দিকী সাহেবরে কে দাওয়াত দেন, আমারও তো মরা লাগবে কবরে, কিন্তু আমারে ছাড়বে না। ও বজন রে, কবরে সওয়াল জবাব আমার দিতে হবে। রুহুল আমিনের পরিচয় বাঁচা যাবে না, মুফতি সাহেবের পরিচয় বাঁচা যাবে না। আমার যদি ঈমান আমল ঠিক না থাকে রে, ওই কবর আমারে ছাড়বে না। ওই মুনকার নেকির ফেরেশতার সওয়ালের জবাব দেওয়া লাগবে। রব্বুল আলামিন ঈমানের পর থেকে আমল করার তৌফিক দান করে দিও আল্লাহ। ঈমানটা যেন নষ্ট হয় না রে আল্লাহ। বেলাল ডাকতে বলে দুনিয়ার মানুষ শোনো, বেলাল কালিমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। রাবা ডাকতে কয়, রাবা আসিয়া ডাকতে কয়, বাজান রে তুমি কি পড়ো? তুমি নাকি কোন নতুন কবিতা আবিষ্কার করলা? ডাকতে বলে, আমার বাবা আপনি, আমি আপনার কলিজার টুকরা সন্তান। আমি জানতে চাই আপনার মালিককে। কেন আমার মালিক আমার নেতা? কয় খাওয়াই কে আমার নেতায়, পড়াই কে আমার নেতা, তোমার বাসাই কে? ডাকতে কয়, রাবা ডাকতে কয়, বেলাল রে তোমার মালিককে? কয় আমার মালিক আমার আল্লাহ। তোমারে খাওয়াই কে? বলে আমার আল্লাহ। ছোট্ট বালক বেলালের কণ্ঠ শোনো বাবা। ওই যে দেখলাম মুসলমান মিয়ানমারে যখন 500 কোরআনের পাখিগুলোকে হত্যা করা হলো, এই পাখিগুলোরে মাদ্রাসা থেকে ধরে নিয়ে যখন তাদেরকে লাইন দিয়ে দাঁড়া করা হলো, বাচ্চারা ডাকতে বলল, ও পাগলেরা শোন, আমাদের হাতে একটা করে কোরআন দে, আমরা কোরআনটারে আঁকড়ে ধরব। এবার কোরআনটা বুকের সঙ্গে ধরছে, বলছে তোরা ছেড়ে দে, কালেমা ছেড়ে দে, যদি কোরআন ছেড়ে দে আর না হয় জীবন দিয়া দে। কোরআনের ছোট ছোট পাখিগুলো ওদিন ডাক ছেড়ে বলেছিল, শুনে নাও, যদি ঈমান দিয়ে দিই যাব জাহান্নামে, আর যদি জীবন দিয়া দিই যাব আল্লাহর জান্নাতে। মুসলমান সঙ্গে সঙ্গে গুলি চালাইলো, 500 কোরআনের পাখিগুলো চির বিদায় করে দিল। কোরআনের পাখিগুলোর হাতের মধ্যে কোরআন ধরে কেউ চুমা দিছে, কোরআনটা বুকের ধরে রক্তাক্ত হয়ে গেছে, জীবন দেয়া গেছে কিন্তু ঈমান দেয় না।
যায়। আরে এমন ইমানের এত দাম, ইমানের এত দাম। আজকে যদি ইমান না থাকতে এইভাবে ময়দানে এই ঠান্ডা মাটির মধ্যে বসতেন না, শুধু আল্লাহকে ভালোবাসেন, রাসূলের প্রেম অন্তরের ভিতরে আছে বিলে ও যুবক, ভালো মন্দ খাবার দিলেও বসতেন না রে এই মাটির মধ্যে, ময়লার মধ্যে। দামি কাপড়গুলো বসে গেছেন পরে এই ময়লার মধ্যে। শুধু রব্বে কারিমের ভালোবাসা আছে অন্তরের ভিতরে, আমার রাসূলের প্রেম আছে অন্তরের ভিতরে, এই কারণে বসে গেছেন জান্নাতের বাগানে। আমার বাবারা দিলের কান্ডা লাগা শুনে নাও। বেলাল ডাকতে বলে, বাবা রে, তুমি সেই রব্বে কারিমকে মেনে নাও যিনি তোমার রব, যিনি তোমার সৃষ্টিকর্তা। রে আব্বা, বেলালের বাবার আবা চিন্তা করে এই সন্তান আমার গলায় রশি দিবে একদিন। কারণ যদি এই সমাজের নেতৃবৃন্দ যদি জানতে পারে রে আমার বিলাল বিদ্রোহী ঘোষণা করেছে, তার আল্লাহ আছে, তারে দেখা যায় না, তার যে মালিক যারা বলে তার জীবনে দেখি নাই, মালিক যে বলল তারে তো জীবনে তার সঙ্গে কথা হয় নাই, একে রাখা যাবে না। বেলালকে এনে বিক্রি করে দিলেন মুসলমান। শুনে নাও, লম্বা আলোচনা। ওমায়ের কাছে বিক্রি করে দিলেন। ওমায়া বলো, ও বালক, তোমাকে একটা দায়িত্ব দিলাম, সেই দায়িত্ব সেই দায়িত্বটা হলো তুমি বকরি বিচারণ করবা। তোমার এই ছাগলগুলো দিলাম, এইগুলো তুমি লালন পালন করবা। ওমায়ের ছাগলগুলো প্রতিদিন নিয়ে মাঠে চড়াইতে যায়, আর ওই মুসলমান মূল প্রান্তে বয়া বয়া চিন্তা করে, আল্লাহ এত সুন্দর বাতাসকে দিল রে, জমিনটাকে বানাইলো, একটা খুঁটিও নাই, এত সুন্দর আলোকে দিল রে। ওরে সকালে সূর্য ওঠে, বিকেলে ডুবে যায়, ওর মুসলমান রাত্রে আধার হয়ে যায়, আবার জ্যোৎস্না হয়। কে দিল এইগুলো? বেলালের ভিতরে গবেষণার মধ্যে ঢুকে যায়। কে যেন আওয়াজ দেয়, বেলাল রে, সব কিছু তোমার মাওলার দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই বেলাল এত জোরে জোরে কালেমা পড়া শুরু করলো গো, অন্য রাখালেরা বকরি বিচরণ করে রে, দৌড়াদৌড়ি করে, কিন্তু বেলালের বকরিগুলো কোথাও যায় না। এই জমিনের মধ্যে পাথরগুলো সেটে সেটে খায়, আর পেটটি ভরে যায়। রাখালের অভিযোগ জানাইলেন, ও মায়া, খবর শুনে নাও, তোমার এই জাদুকার বেলাল রে আনছো, এমন জাদু জানে রে, ওই তোর বকরিগুলো তো চারিদিকে ঘুরে ঘুরে খায়, কোথাও দৌড়াদৌড়ি করে না। আমরা সারা মাঠ ভরে খানা খাই, কিন্তু আমাদের বকরিগুলো পেট ভরে না। তোমার বেলাল এমন একটা জাদুবিদ্যা শিখেছে, যে জাদুতে তোমার জীবনটা শেষ হয়ে যাবে। উমায়া কয়, ডাক দে নিয়ে আসো বেলালকে। বেলালকে ডাক দেনা হলো, ডাক দে বলে, বেলাল রে, ও বেলাল, তুমি বলো তোমার মালিককে। বলে, কেন? আমার মালিক তো আমার আল্লাহ। উমায়া কয়, তুমি তোমার আল্লাহরে দেখছো নি? কয়, না, দেখি নাই। তাকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমায়া ডাক দে কয়, বেলাল রে, তোমারে খাওয়াই কে? বলে, খাওয়াই আমার আল্লাহ। উমায়া কয়, রাগান্বিত হয়ে কয়, বেলাল রে, খানা খাওয়াই আমি, টাকা দিয়ে আমি তোমারে রাখছি। ও বেলাল, তোমাকে আমি কিনে আনছি, তোমার মালিক আমি, আর তোমার মালিক আল্লাহ বললা। তাকে কি কোনোদিন দেখছো? বলে, না। বেলাল রে, ও বেলাল, তোমাকে বাঁচাই কে? বলে, আমার আল্লাহ। ওরে উমায়া এত রাগান্বিত হইয়া রে বেলাল কান্ডিং দিল। বেলালকে সতর্ক দিয়া বলো, ও বেলাল, শোনো, তোমার আমি বলতেছি রে বেলাল, আর একবার যদি তুমি ওই কালেমা পড়ো, তোমাকে কিন্তু আমি জিন্দা রাখবো না। বেলাল বলে, উমায়া রে, আমি তো মরেই গেছি অনেক আগে, যখনই আমি কালেমা পড়েছি রে, আমার জীবন জৈবন সব কিছু দিয়েছি আমি রব্বে কারিম রে, আমি আমার আল্লাহর নামে দেওয়ানা, আমি আমার আল্লাহর নামে পাগল রে উমায়া। এই পৃথিবীর দ্বন্দ্বউলাদ, পৃথিবীর খাবার, পৃথিবীর সম্পদ, পৃথিবীর কোনো কিছুর মোকাপেক্ষে আমি নয়, আমি মোকাপেক্ষে একমাত্র আমার আল্লাহর। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। দেখছেন নি বালক বলতেছি কি? এরে উমায়া কি করলে? বেলালকে বলে, বেলাল রে, যদি আমার নিষেধ না শোনো, তোমার উপরে ভয়াবহ নির্যাতন নেমে আসবে। বেলালকে সতর্কবাণী দিয়ে পাঠিয়ে দিলেন রব্বুল আলামিন। আমি বেলাল যদি মারা যাই রে,
তবু যেন আমার জবান থেকে কালেমা বন্ধ না হয় রে। বেলালকে মারিয়ে উত্তপ্ত মরু প্রান্তরে পাথর চাপা দিয়ে রাখছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, হযরত আবু বকর শুনতে পাইল বেলাল নামে একজন আশিকে রাসূল। এই জমিনের মধ্যে অপরাধ হলো কালেমা পড়ার অপরাধ। কালেমা পড়ার কারণে এত নির্যাতিত হয়েছে কিন্তু কালেমা ছাড়ে নাই। এত কষ্ট পাওয়ার পর এই বেলাল কালেমা ছাড়ে নাই। আবু বকর দৌড়ে আসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে দেখে রে পাগল পড়ে আছে জমিনের মধ্যে, জবানের মধ্যে শুধু আহাদ আহাদ শব্দ। বেলালকে হাতে রশি বাঁধা, রে মুসলমান, বুকের উপরে পাথর বাঁধা, একটা দড়ি চলে গেছে উমায়ার কাছে। ডাক দে বলে, উমায়া আমি জানি এই মহল্লার সবচেয়ে বড় জ্ঞানী তুমি, তোমার মতো বোকা মানুষ আমি আর পাই নাই। উমায়া তো ক্ষিপ্ত হয়ে বলে, আমারে তুমি বোকা বলো কিসের জন্য? সবাই আমারে জ্ঞানী বলে, তুমি আমার বোকা বলো। আরে উমাইয়া রে, যে ব্যক্তি তোমার অনুগত্য নয় রে, যে ব্যক্তি তোমার আইন মানে না, তোমারে শ্রদ্ধা করে না, তোমারে মালিক বলে মানে না, এই মানুষটা যদি তোমার জমিনে মারা যায় তাহলে তো বেলালের জয় হবে, তোমার পরাজয়। সুতরাং তোমার জমিনে তারে মরতে দিও না। উমায়া কয়, কথাটা তো ঠিকই বলেছ, ও তো মারা যাবে নির্ঘাত, যে মাগ যে আঘাত করেছি, যে নির্যাতন করা হয়েছে, নির্ঘাত ও মারা যাবে। এখন ওরে আমার জমিনের মধ্যে মরতে দিব না। ডাক দে কয়, কোথায় রে ও প্রহরীরা? বেলালকে ধরে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়ায়। আবু বকর কয়, ভাই উমায়া যদি কিছু মনে না করো, এই অসুস্থ বেলালকে তুমি আমার কাছে দিয়ে দাও, আমি তারে নিয়ে যাব। যদি মারা যায় পথের মধ্যে ফেলে দিব, যদি জিন্দা থাকে আমি তারে নিয়ে আমি কাজ করাবো। উমায়া কয়, লয়ে যাও, তাড়াতাড়ি লয়ে যাও, সরাও না হয় বেল মারা গেছে। বেলাল বলে, মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলো, উমাইয়া আমি ফিরি নিব না, আবার হয়তো তুমি দাবি করবা, তুমি বিনিময় তুমি যেহেতু তাকে মুসলমান তুমি হাদিয়া দে নিছো আমার কাছ থেকে দেনার নাও। মুসলমান কয়, যা দিবা দাও। উমায়া কয়, যা দিবা তাড়াতাড়ি দাও, মরা ডারে এখন তাড়াতাড়ি সরাও। আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছু হাদিয়া দিয়ে দিলেন, দিয়া বেলালকে কোনায় করলেন, যে হাতের রশি যে খুলে দিছে। এইবার যখন বুকের উপর থেকে যখন পাথরটা সরাই দিছে রে, জবান দিয়া কালেমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহু। দরদে বন্ধুরা, তেলের কান্না লাগা শোনা, বেলালকে উঠায়া বুকের সামনে টান দিয়ে রে হযরত আবু বকর রওনা হয়ে গেল নবীর দেশে। রাসূলুল্লাহর কদমে নিয়ে বিলালকে পৌঁছায় দিল। নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন পাগলকে আপনার কদমের মধ্যে আনছি। নবী গো, আমার নবীজি উঠে আসলেন, এসে দেখে বেলালের দেহখানা দেখিয়া এরকম তাজা মানুষ একটা মানুষের সঙ্গে এরকম নির্মম ভাবে মুসলমান কষ্ট দিতে পারে। সমস্ত দেহের চামড়াগুলো ছুলে গেছে, কত কষ্ট, জিহ্বাটা পর্যন্ত বেলালের ফোঁটা করে দিছে। বেলালকে আঘাতের পর আঘাত করেছে। বেলাল আমার নবীজি বুকের সঙ্গে টান দিয়ে কয়, বেলাল রে আয়, আমি নবীর কদমে তোরে জায়গা করে দিলাম। বেলাল নবীজি, আমার নবীজি বেলালকে কালেমা পড়ায়া দিল। কালেমা পড়ার সঙ্গে সঙ্গে বেলাল পুরো সুস্থ, আস্তে আস্তে বেলাল সুস্থ হয়ে গেল। বেলাল পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান, দিনে দিনে বেলাল সুস্থ হয়ে গেল। রাসূলুল্লাহর কদমে বেলালের জায়গা হয়ে গেল, নবীর কদমে জায়গা হয়ে গেল।
উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান হঠাৎ একদিন নবীর কদমে আসলেন। আরবের বড় বড় নেতারা এসে দেখে বেলাল পাশে বসে আছে। আজকে যেমন আমার ভাই আর আমি বসে আছি, নবীর কদমের মধ্যে বেলালকে দেখিয়া উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান রাগান্বিত হয়ে গেলেন। এ মুহাম্মদ, মন তো চায় তোমার কাছে আসতে, কিন্তু তোমার দরবারে আয়া দেখলাম তুমি দামি মানুষ, তোমার কাছে থাকবো আমরা, দামি দামি মানুষ থাকবো। এমপি সাহেব দেখবেন নির্বাচনের আগে ভ্যান চালকের পায়ে ধরে, রিক্সা চালকের হাতে ধরে, কত মুসিমাতরের পায়ে ধরে। যেই এমপি হয়ে যায়, চেয়ারম্যান হয়ে যায়, মেম্বার হয়ে যায়, আর গরিবের দাম নাই, ওর পিএস এর কাছে যাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আইরে মুসলমান দুর্নীতিবাজ এমপিরা, শোনো, তুমি যদি দুর্নীতি না করবা তোমাকে কেন ফটোকল দেওয়া লাগবে? তুমি একা একাই আজকের মাহফিলে কোনো প্রশাসন লাগবে না, তোমার সিকিউরিটি লাগবে না। তুমি দুর্নীতিতে তোমার জীবনটা ভরা। তোমার দুর্নীতি করেছো, রাস্তাঘাটের দুর্নীতি করেছো, বিলের দুর্নীতি করেছো, চাউলের দুর্নীতি করেছো, পাটের দুর্নীতি করেছো, সংসারের দুর্নীতি করেছো, সমাজের দুর্নীতি করেছো। একা চলতে পারো না, সিকিউরিটি লাগে। আমার বাবারা, ইমানদারের কোনো সিকিউরিটি লাগে না। ইমানদার তো কোনো মরণকে ভয় পায় না, মরণকে বরণ করে হাসি মুখে নিয়ে নেয়। কারণ মরণের জন্য ইমানদার কখন দুনিয়া মুখাফেক্কি নয়, ইমানদার হলো আল্লাহর মুখাফেক্কি। ইমানদারের কোনো সিকিউরিটি লাগে না। জোরে বলেন ঠিক কিনা? একটা হলো দিনের বেলা, দিন শুরু করেছিলাম মৃত্যুবরণ করি না, রাত শুরু করে মুসলমান 8টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। আগামীকাল সূর্যোদয় হবে আমার আপনার জীবনে কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। ও যুবক, কখন যেন মালাকুল মউত চলে আসে রে বাজান। এই দুনিয়ার মধ্যে সব রোগের ওষুধ পাইলাম, ওই মরণ রোগের ওষুধ পাইলাম না। এই পৃথিবীর মধ্যে যুবক, যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ চূন্য বিচ্ছিন্ন করে দিবে। আমার আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনটা আমার আল্লাহ রাখবে না। এই জমিনের ভিতরে যত মাটি আছে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনের মধ্যে যত পানি আছে, সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। রব্বুল আলামিন ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে রে, সব কিছু চূন্য বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। কেন এত দাম, কেন এত অহংকার, কেন এত মুসলমান তাকাব্বারি? জীবনের প্রথম কাপড় পরিধান করে অন্যের হাতে, আবার শেষ বিদায়ের কাপড় পরিধান করব অন্যের সাহায্যে। এত কেন ভাব, এত কেন দাম, এত কেন মস্তানি, এত কেন অহংকার? জীবনের প্রথম কাপড় পরেছ মানুষের সাহায্যে, আবার জীবনের শেষ কাপড়টা পরতে হবে অন্যের সাহায্যে। এই হলো আপনার আমার জীবন, এই হলো আপনার আমার জিন্দেগি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, মদিনার পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। মুরব্বীর মনে বড় জল্পনা কল্পনা, আপনাদের মতো মুরব্বী প্রতিদিন নামাজ শেষ করে আব্বা জান যায় নামাজের মধ্যে বয়া বয়া কান্দে। ছেলে ডাক দেখো, আব্বা জান। মুসল্লিরা সবাই বাইর হয়ে আসলো, আপনি বাইর হন না। কয়, বাজান রে, আমার মনে চায় মদিনায় যাইতে,
আমার মন চায় রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে, কারণ নবীজির রওজা যে জিয়ারত করে মাসুমের মাসুম হয়ে যায়। আজকে সহসভাপতি মুসলমান, সভাপতি দুজনই হাজি মানুষ, মক্কা মদিনা জিয়ারত করে আসছে মুসলমান। শুনে নাও, এর মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়, মদিনার পাথরে চুমা দিলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়, পাথরে পাথরে বেশ কম আছে, মাটিতে মাটিতে বেশ কম আছে। ওরে মুসলমান, গভীর মনোযোগ। ওই যুবক কান্দে আর বলে, আব্বা জান আপনি বাইরে আসেন। আর ওই মুরব্বী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। যারা যারা মদিনায় যেতে চান, নবীর পাগল, মদিনার রওজা জিয়ারত করতে চান, আমার সনে আস্তে আস্তে আলোচনায় যান। মুসল্লিরা মসজিদ থেকে বাইর হয়ে গেল, ইমাম সাহেব বাইর হয়ে গেল। তুমি কেন বসে বসে কান্দো রে আমার আব্বু? বাবা কান্দার চোখের পানি ছেড়ে কান্দার বলে, বাজান আল্লাহ আমারে টাকা দেয় নাই, কিন্তু মনটা দিছে মদিনার জন্য। পাগল আমি, যদি একবার যদি আমারে পাকা দিত রব্বুল আলামিন, আমি উড়িয়া সাগর পাড়ি দিয়ে নবীজির রওজার উপরে পড়তাম, মনটা ভরিয়া নবীর রওজা দেখতাম, জীবনের গুনাহ মাফ করে কবরে যাইতাম। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। যুবক ডাক দে বলে, আব্বু দোয়া করো, আমি বড় হব, চাকরি করব, ব্যবসা করব, যখন টাকা কামাইব তোমারে ভিসা করায়া মদিনায় পাঠায়া দিব, প্রাণ ভরে নবীর রওজা মোবারক দেখবা, দোলাবালি মাখাইবা, মদিনার রওজা জিয়ারত কইরা ফিরে আসবা গো আমার আব্বা জান। ওরে মুসলমান, কিছুদিন জাতি না জাতি, যুবকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুর্নীতি আমি দেখছি আমার দেশের কত এমপি মন্ত্রীরা, আহা, নির্বাচনের আগে হাব্বা মা খালা ফুফু কত তা কয়। দেখছি কত হিন্দু টুপি মাথায় দিয়ে মসজিদে ঢুইয়া দোয়া চাচ্ছে। কয়দিন আগে দেখলাম কিছু হিন্দুরা মসজিদের যায় আর নামাজ পড়তেছে। আসলে তো যারা সেরে হিন্দু, কিন্তু ভোট দরকার মানুষকে ছলনা দিতে গেলে। আর ইমানের চাইতে দাম পৃথিবীতে আর কিছু নাই, জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। নবীজি বলেন, ও আবু জেহেল, উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, তোমরা যদি কালেমা পড়ে নাও কতই না মঙ্গল হয়। বলে, আল্লাহর নবী, আপনি নবী বলে দাবি করেন, কিন্তু আপনার পাশে তো কোনো দামি মানুষ নাই। ওই হাফসি গোলাম বেলালের মতো মানুষ যদি আপনার পাশে থাকে, আর এই মজলিসে যদি আমি বসি, তাহলে আমাদের ইজ্জত চলে যাবে। সুতরাং যে মজলিসে বেলাল আছে, এই মজলিসে আমাদের বসা যাবে না। আমার দেশে এত বড় এমনও মানুষ আছে ড্রাইভারের পাশে বসে খাওয়ায় না, আবার এমনও মানুষ আছে বাড়ির চাকর বাকরে পরিচয় দেয় না। বাবার চেহারা যদি একটু খারাপ হয়, বাবারে চাকর বানায় অফিসে, জোরে বলেন ঠিক কিনা? বাপেরও চাকর বানায় ফেলে। বাপে এসে খাবার নিয়ে ছেলের জন্য, বলছে এটা কেডা? কয় ওটা আমাকে চাকর। কারণ বাপার ইজ্জত কর্মচারী পরিচয় দিতে চায় না। ভাই যদি একটু দামে উঠে যায়, ওর পরিচয় দেয় না। ও চিন্তা করে ওটা কি করবো, আমাদের বাড়ির প্রতিবেশী, ওই তো পাশে বাড়ি। ঠিক কিনা? ঠিক কিনা? এরে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, বেলাল, আগামীকাল আমার দরবারে আসবি না। আগামীকাল উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান আসবে। ওরা যদি কালেমা পড়ে নেয় কতই না মঙ্গল হবে। এবার বেলাল কান্দার কয়, নবী গো, আমি তো আপনার কদম ছাড়া কিচ্ছু ভালো লাগে না। নবী গো, আপনার কদম ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার নবী কয়, শুধু একটা দিন আসবি না, একটা দিনের জন্য শুধু আসবি না। বেলাল বলে, নবী গো, মানুষের হাতে যদি আমার হায়াত থাকতো গো,
এই দুনিয়ার মানুষ আমাদের হায়াত দিত না। যেমন বড় লোকরা দেখছেন ধান চাল কিনে কিনে গুদম ভরে থয়, গরিবের জন্য দাম বেড়ে যায়। যদি হায়াত মানুষের হাতে থাকতো, এমপি মন্ত্রীরা বাপের জন্য মার জন্য বাস্তা ভরে ভরে গুদম ভরে রাখতো হায়াত কিনে। জোরে বলেন ঠিক কিনা? বড় লোকরা গরিবের হায়াত সব কিনে থুয়ে দিত, ঠিক কিনা? ঠিক কিনা? বেলাল বলে রব্বুল আলামিন, হায়াত যদি মানুষের হাতে থাকতো দুনিয়ার মানুষ আমারে হায়াত দিত না। ঈমান যদি মানুষের হাতে থাকতো আমার মতো হাফসি গোলাম দেখেও ঈমান দিত না। রব্বুল আলামিন তুমি আমারে নিয়ে যাও। আমি গরিব হওয়ার কারণে রাসূলুল্লাহর কদমে আমার জায়গা হলো না, গরিব হওয়ার কারণে আমার নবীর কাছে আমার জায়গা হলো না। আমি আর বাঁচতে চাই না, আমাকে নিয়ে যাও গো আমার আল্লাহ। বেলাল কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেলেন। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলালকে ডাক দেন তাড়াতাড়ি। আমার আল্লাহ পাক ঘোষণা করেছে আমার আল্লাহর হুতবা সাহেব আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ানের লাগবে না, কারণ বেলালের চোখের পানি আল্লাহর কাছে অনেক দামি। মারহাবা কইতেন নি রে? ইমানদারের চোখের পানি, ইমানদারের আমল বেঈমানদের কাছে কিছু না। এই সমস্ত বেঈমান, মুনাফিক, কাফেরদের আমার আল্লাহর কাছে সবচেয়ে গরিব হোক, নিগ্র হাফসি গোলাম হোক, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, হালাল খাদ্য খায়, আল্লাহ বলে ডাক দেয়, ওর যত দাম আছে আল্লাহর কাছে কোটিপতির সে দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে কোটিপতির দাম বেশি না ঈমান আল্লাহর দাম বেশি? এই জোরে বলেন না, কার দাম বেশি? ঈমান আল্লাহর দাম বেশি। আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিবরে বল আমার বেলালকে যেন ডাক দেয়। বেলাল তো কাঁদতেছে, চোখের পানি পড়ছে, আমি মায়া সহ্য করতে পারতেছি না, তাড়াতাড়ি যা। জিবরিল কয়, হুজুর আপনার বেলালরে ডাক দেন, কারণ আমার আল্লাহ ঘোষণা দিচ্ছে ওই সমস্ত নেতাদের দরকার নাই, ওদের মতো নেতার দরকার না, আল্লাহর দরকার বেলালের। কারণ যারা আমার আল্লাহর পাগল। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুগণ আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল। ডাক দিচ্ছে, বেলাল ছোট মানুষের মতো ফুফায় ফুফায় কান্দা শুরু করছে। নবীজি যে ডাক দিছে, দেখেন ছেলেদেরকে গালি রাগ করার পর বাবা যদি ডাক দেয়, আপনি ছেলেরা রাগ করছেন, এবার ডাক দিবেন, রহিম ও আব্দুর রহমান শুনে যাও, দেখবেন ছেলে কান্না আর জোরে জোরে কানবে। কারণ আব্বা এই মাত্র রাগ করলো, আবার ডাকতেছে, ওর কিন্তু অভিমান বেড়ে যায়, ঠিক কিনা? বেলালের অভিমান বেড়ে গেছে, বেলাল কানতে চাও মা, বেলাল আর কান্দিস না। হুজুর আমি আপনার কদম ছাড়া বাঁচতে পারি না, দুনিয়ার মধ্যে উমায় আমাকে যত যন্ত্রণা দিছে কষ্ট পাইনি, কিন্তু আপনার কদম থেকে সরতে বলছেন বেশি কষ্ট পাচ্ছি। আমি তো আল্লাহ রাসূলের গোলাম, আমি আল্লাহর গোলাম, আপনার প্রেমিক, আমাকে আপনি দূরে ফেলে দিয়েছেন, আমি সহ্য করতে পারি। আমার রাসূল ডাক দিয়ে বলে, বেলাল রে আয়, আমি নবী তোরে কথা দিলাম রে, যতদিন তোর মন চায়, যতদিন তোর মন চায়, যতদিন আল্লাহ তোরে বাঁচায় রাখে রে বেলাল, আমি নবীর কদমে তোরে জায়গা করে দিলাম, আমার এই জায়গা থেকে তোরে আর সরতে হবে না। বেলাল চোখের পানি মুছে ফেল, কষ্ট পাস কেন? আমি নবী কথা দিলাম, আজ থেকে তোর আর কোনোদিন আমার কদম থেকে সরা লাগবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে থাকলেন। ও যুবক, কিছুদিন পরে বেলাল, আমার বাবারা, স্বপ্নের মধ্যে রসুলের আজানগুলো, ইসলামের যে আজানগুলো, এই বাক্যগুলো রসুলের কাছে যে বিলামিনে নে বলে, বেলালও জানতে পায়, বেলালকে স্বপ্নের মধ্যে দেখা দেয়। বেলাল সকালবেলা ঘুম থেকে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি রাত্রে একটা স্বপ্ন দেখেছি। নবী কয়, কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। নবীজি বেলাল তুমি কই থেকে পাইলা? হুজুর কে আমাকে শিখাইছে জানি না, এই বাণীটা আমার পাগল বানাই ফেলেছে। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। বেলাল নবীজি কয়, চেপে যাও। আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ বলেন না, এর সুবহানাল্লাহ কইতেন নি? আহা, মাগুরার মানুষ বলে কিপটেপানা করতেছেন আপনারা, এত দূরের থেকে আনে কি নিয়ে যাইব, একটু জোরে বলেন না সুবহান। আরেকদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেকদিন হাইয়া আলাস সালাহ, আরেকদিন দেখতেছি হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা কিছুদিন পরে রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা তোমরা আসো। সব সাহাবীরা আইছে, রাসূলের চারিপাশে বসে পড়লেন। আমার নবীকে আমার বেলাল যেন কি বলতে চায়, তোমরা সবাই শোনো। সব এর ভিতর তো কিছু হিংসুটে মানুষও আছে না বাবা? হুজুর বেলাল রে বেশি রায় দিচ্ছেন, আপনার কাছে থায়া থায়া বেলাল কি কইব, বেলাল কি কইব? কয় আমার বেলাল যেন তোমাদের কি বলতে চায় বলো না। বেলাল কয় হুজুর কব। সুবহানাল্লাহ বলেন না। নবী কয় বেলাল তুমি সবার সামনে আযানটা সুন্দর করে শোনায় দিবা, কারণ প্রথম মুয়াজ্জিন তো আমার বেলাল। নবীজি বলতেছে আমার বেলাল স্বপ্নের মাধ্যমে দেখেছে, আমি ট্রেনিং দিছি আমার বেলাল রে। সুবহানাল্লাহ কইতেন রে, হ্যাঁ জোরে বলেন। নবীজি বলে আমার বেলাল কি যেন বলতে চায়। বেলাল জি হুজুর বলো। হুজুর বলবো। সাহাবীরা কয় হুজুর ও কি বলবো, অশিক্ষিত মানুষ। বেলালের জিহ্বা, এই ঠোঁটটা এত মোটা ছিল, দাঁতগুলো বড় বড়, হাফসি গোলাম না আছে চেহারা, একদম অবস্থা খারাপ। আর ঈমান আনার কারণে কত দাম। সুবহানাল্লাহ কইতেন নি রে, আরো জোরে কইতেন নি। বেলালের তো বড় দাম বাড়ছে। সাহাবীরা কয় হুজুর ও কি কইব, ও কি আমরা আপনার কাছের একদম কাছের মানুষ, শিক্ষিত মানুষ, হাফেজ কারি মুন্সি মৌলভী, আমরা কইতাম, ও কি তা কইতো? আমার বেলাল, নবী কয় বলো বেলাল। বেলাল কয় হুজুর বলবো। কয় বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা মক্কা মদিনায় গেছেন এখনো বেলালের মসজিদে এই সুরে আজান হয়। যারা মদিনায় গেছেন যা শুনবেন, বেলালের মসজিদের আজান এখনো করুণ সুরে। যখন বেলালের মসজিদে আজান হয় অমুসলিমেরা দাঁড়িয়ে যায়, মানুষ থম ধরে দাঁড়ায় যায়, কি শুনবে? আরে আজানে প্রাণ কেড়ে নেয়, ওযু করে পাগল হয়ে যায় নামাজে যাওয়ার জন্য মুসল্লিরা। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের আজান বিজেতা, একটু মহব্বত করে দে আজানটা। আজান শব্দের অর্থ আহ্বান করা, একটু মহব্বতে আজান দে। আমার দেশের মন্ত্রীরা কয় আজান দিলে মনে হয় বিশ্বে তার খদ্দের ডাকতেছে। তাহলে আজান আর কেমনে দিব? এক মন্ত্রী ছিল বেয়াদব, আমি কারো নাম বলতে চাই না, সারা বছর ওয়াজ করি, কারো গিবাত করার অভ্যাস না। এই মন্ত্রী কইছে যখন ঢাকার শহরে আজান হয় মনে হয় বিশ্বে তার খদ্দের ডাকতেছে। নাউজুবিল্লাহ বলেন না। তার মানে বুঝতে বাকি নাই ও জন্মের সময় আজান কানে যায় নাই। ঠিক না? ঠিক না? হায়রে আজান। কিন্তু মক্কা মদিনার আজান গুলো নিজের হাতে কাপড় পরে কিটা কিটা বিদায় নিবে না। দেখি দেখি আসেন
আসেননি কেউ? তাহলে আপনি পরের বিরুদ্ধে মামলা করেন, মানুষের বিরুদ্ধে গীবাত করেন, মিথ্যা মামলা দেন। আজকে এক ভাই আর এক ভাইরে ঘরে থাকতে দেন না, ঘর থেকে লুটপাট করে নিচ্ছেন, এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি মারতেছেন। ও ভাই, আপনি তো আমার কাফন পরাবেন, আপনি আমার জানাজা পড়বেন, আপনি আমাকে কাফন দাফন করাবেন, আপনি আমাকে লাশটা বহন করবেন। এই চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকে, এই মানুষটা তো কোনোদিন কোনো ভাইকে কষ্ট দিতে পারে না। যে আমাকে প্রথম কাপড় পরাইছিল আমার মা চাচি খালারা, আর শেষ বিদায়ে কাপড় পরাবে যদি আমি পুরুষ হই, পরাবে আমার বাপ চাচারা, আর যদি বেটি হয় আমার আপনজন যারা আছে এরাই আমার কাপড় পরাবে। তা আমার নিজের কাপড় নিজের পরার ক্ষমতা নাই, তা আমি আর একজনের পিছে লেগে লাভ কি? কথা কয় না, কষ্ট পাচ্ছেন? কথা বোঝা যায় বাদান? কথা বোঝা যায়? এই ছাত্ররা, তোরা একটু কথা বলিস। তোরা কথা বললে, তোরা ছাত্র মানুষ, ওয়া শিখতে হবে, প্রতিটা বক্তা হইতে হইবে। তোদের মতো কালে আমিও মাদ্রাসার ছাত্র যখন থাকতাম, খোদার কসম, খোদাকে সাক্ষী রেখে বলতেছি, আমার মহল্লায় যত মাহফিল হতো, আমি সামনে বসতে, যত আগে হোক স্কুল ছুটি নিয়ে পালাইয়া চলে যেতাম, মাদ্রাসা পালাইয়া এর সামনে বইতাম, আর কইতাম আল্লাহ ওই বক্তা ওয়াজ করে আমিও বক্তা হব। বক্তা ওয়াজ করতো, বক্তার সঙ্গে মুখ নাড়াইতাম, বক্তার সঙ্গে প্র্যাকটিস করতাম। রব্বুল আলামিন কবুল করছে, আজকে বক্তা হয়েছি। আমিও চাই আজকে প্রতিটা সন্তান, বারেটে বক্তা দরকার কি, আপনারাই বক্তা হবেন, আপনার ছেলে জানাজা পড়বে, আপনার ছেলে ওয়াজ করবে। আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এই সমস্ত নক্ষত্রগুলো, এই জন্য আমাদেরকে শিখতে হবে। তোরা হ না বলবি, অহংকার বাদ দিয়া যেমনি মাটির ভিতরে বইছস, তদ্রূপ রব্বুল আলামিন যেন তোদের উপরে রহমত দান করে। জোরে বলুন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা লাম না, মদিনা। এই মদিনার পাগলের আগো কিছু কথা বলে যায়, এই নবীর একজন পাগল, গরিব মানুষ, দিন মজুরি, মানুষের বাড়ি বাড়ি কাজ করে, কিন্তু নবীর জন্য পাগল হয়ে গেল। প্রতি ওয়াক্ত 5 ওয়াক্ত সালাত জামাতে নামাজ আদায় করে, আর ওই মসজিদের মধ্যে বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে আল্লাহ ওই মদিনা কত সুন্দর, ওই মদিনার মাটি গুলো কত দামি। যেটা আমার আলোচনার সাবজেক্ট দিছে বেলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনী। আমি ওর মধ্যে যাওয়ার আগে একটু আপনাদেরকে আমি মদিনার পাগল বানায় আসি, একটু মহব্বতে বলেন আমার মনে বড়, আরো জোরে বলেন আমার মনে বড়। এই সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল নাই, আশায় আছে। প্রত্যেকের মন চায় না মদিনায় যেতে?
মন চায় না? কার কার একটু হাত তুলবেন দেখি দি, কার নবীর দেওয়াটা দেখতে মন চায় না? সবারই চায় মন চাইতে, জোরে বলেন ঠিক কিনা? আহা, নবীজির রওজা হজ করতে কার না মন চায়? যে গরিব তার মন চায় যদি মদিনা যেতে পারতাম, জোরে বলেন ঠিক কিনা? রে আশায় আছে সম্বল না, আশায় আছে করি কি উপায়, আমার মনে বড় যাব মদিনায়, আমার মনে বড়। এর ছেলে ডাক দে বলে আব্বু, এরে আশায় আছে সম্বল না, আশায় আছে করি কি উপায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। আরো জোরে বলেন, আমার মনে বড় আশা ছিল যাব। এর সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, একবার আমায় দেখা দাও, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। আহা, আল্লাহর মাহবুব বান্দা দোয়া করছে, আল্লাহ কবুল করছে। বালক চিৎকার মেরে কয়, হুজুর আমার মনে আর কোনো কষ্ট নাই। আজকে আমার বালকেরা, তোরা যারা আজকে নামাজ কোরআন পড়তেছস, আব্বা মার জন্য বড় নিয়ামত। যারা এলেম শিক্ষা করছে, আব্বা মার জন্য বড় নিয়ামত। হালালখোর বান্দা, আব্বা মার জন্য নিয়ামত। নামাজি ব্যক্তি, আব্বা মার জন্য নিয়ামত। ও মুসলমান, সচ্চরিত্র মানুষ, আব্বা মার জন্য নিয়ামত। আমার বাজানেরা, বালক বলে, হুজুর আমার মনে আর কোনো কষ্ট নাই, এই মাত্র দেখলাম মদিনাওয়ালার সঙ্গে আমার আব্বার যোগাযোগ হয়ে গেছে। জোরে বলেন না সুবহান। আর একটু জোরে বলেন না সুবহান। এই জন্য মা বাবা মারা গেলে 6টা হক। কয়টা হক? জোরে বলেন কয়টা? 6টা। নাম্বার 1, নাম্বার কথা আর ফরজ তরফ করা কবিরা গুনাহ। তুই তো ফরজ তরফ করে ফেলেছিস, আর তো সামান্য কাপড় ভিজে গেছে। কথা বুঝছেন? তোর কিসের ইমান? ইমান আমার বাজানেরা, এই জন্যে আপনার কাছে কয়জন মুসলমান হয়েছে পারেন না, তাহলে বোঝা গেল আপনার ইমানের ঘাটতি আছে। আপনার আকল, নবীজি বলছে তোমরা যখন অমুসলিম, তোমরা যখন রাস্তাতে প্রবেশ করবা, এমন ভাবে চলবা তোমাকে রাস্তার সাইড দিতে বাধ্য হবে। তুমি বুকটা ফুলায়া মাঝ রাস্তাতে চলবা, ও বাধ্য হয়ে রাস্তা থেকে নামবে। আর তুমি আয়া গাড়িতে নামায় মুসাফা করো, বয়া 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 মুসাফা করো, আর কো মুসলমান। এসব পাইলা কোথায়? ভণ্ডামি করা যাবে না। ইসলাম তাকে নিয়ে খেলার পুতুল নয়। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে আলেমরা আল্লাহ কি কয় শোন, আল্লাহ কমিনান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। অমিনান নাস মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা কুম বিমুমিনিন, একদল মুনাফিক তৎকালীন জামানায় ছিল, তারা মুমিন মুত্তাকিন বলে দাবি করেছে। আমার নবীজি বলে, আল্লাহ বলে, হাবিব ওদের জন্য রেখে দিলাম উইদ্দাত লিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন? কিরা কিরা যাবেন? কষ্ট পাচ্ছেন? বেলাল আরো জোরে জোরে জিকির করে, ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে বলো লা ইলাহা। বেলালের কালেমা হুই না, পশু পাখি সব বেলালের মুখ খালি দৌড়ে।
চিন্তা করে রাখালগির গরু ছাগল সব খানা ছাইরা দিয়া বেলালের জিকির শুনে বয়া বয়া, বেলাল বয়া বয়া জিকির করে, আর পশু পাখিগুলো যা আছে সবগুলো কান খাড়া করে শুনে আল্লাহর নাম। পাগল আহা, সবাই গরু ছাগলগুলো সব কাবু হয়ে যেতে লাগলো বেলালের জিকির শোনার জন্য। আশপাশে যত বকরি সবাই চিন্তা করে বেলাল কি জাদুকার রে, উমাইয়া সর্বনাশ, কি হয়েছে? তোমার এই রাখালের কারণে আমাদের পশু পাখিগুলো সব কাবু হয়ে যাচ্ছে। ও কি জন্য এক মন্তর পরে ওইটা হুনার জন্য সব কান কাড়া করে থাকে। সুবহানাল্লাহ কইতেন নি? আরো জনে কইতেন নালি বাড়ি যে কইবেন আগামীকাল, বাড়ি যে কইবেন সব হইব বেশি। আমার বাজানরা ও মায়ের ডাক দিছে, মায়া জি হুজুর তুমি কি কালেমা সারবা? কই না হুজুর। তাহলে তোমার খাবার বন্ধ। কি বন্ধ? খাবার বন্ধ। বেলাকে খাবার বন্ধ করে দিলেন। হুজুর খাবার আমার আল্লাহর মুকাফেকি, খানা খাওয়াইলে দিবেন দিবেন, না দিবেন আল্লাহ খাওয়াইবে। সুবহানাল্লাহ বলেন না? ইমান কত মজবুত দেখছেন। এই ঘুষ করে না, সুদ করে না, শোন সুদ ঘুষ খাস কিসের জন্য খাস? সব কিছু তো আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? সুদ বেশি বেশি করে খাবি, ঘুষ বেশি বেশি করে খাবি, বাড়ি কম যায় এসে আপনার ওই কিসের কাফনের কি পকেট আছে, নিয়ে যাবেন কিছু? কথা বলেন না কেন? আয় হায়, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও? আরে ভাই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোর দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? গতকালকে দেখলাম ফেসবুকে একটা মানুষ মারা গেছে, কবরের ভিতরে লাশটারে পোকামাকড়ে খাইয়া কেমনে রাখছে, এটারে লাঠি দিয়ে সোজা করতেছে। কথা বুঝেন? আহা, দুনিয়ার সম্পদ খাবে লোকে আর আপনার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? যার জন্য সুদ খাইলা ঘুষ খাইলা কেউ তোমার পক্ষে না। একটা পাপের ভাগ নিবে না, একটা পাপের ভাগ নিবে না। আপনি আপনার ছেলেরে কইবেন আজকে তো আমি জিনা করছি, ভাগটা তুই নিয়ে। বাবা এইটা হইতো না। বউরে কবেন যে আজকে তো ঘুষ খাইলাম, এই গুণাটা তুমি নিও। কই ওইটা পারতাম না। মেয়েরে কইবেন এটা নিও, কই না পারতাম না। সব নিব, পাপের ভাগটা কেউ নিত না। আরে পাপের ভাগ যদি না নেয় তাহলে আমি আজ থেকে আর পাপ করব না। জোরে বলেন ঠিক কিনা? যদি ওরা নেয় তাহলে করতাম। কথা কইতেন নি? এই কথা কইতেন নি? ওরা যদি পাপের ভাগটা নিত তাহলে আমরা পাপ করতাম। যেহেতু আমার মালামালের ভাগ নিব, সম্পদের ভাগ নিব, পাপের ভাগ নিব না। পাপের ভাগটা নিবা না তাহলে আমি তোমার জন্য অন্যায় করব না। রাজি আছেন নি? রাজি আছেন? বন্ধুগণ আমার, বেলালের খানা বন্ধ হয়ে গেল। বেলাল আরো জোরে জোরে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে কালেমা পড়ে, মহব্বতে কালেমা পড়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। উমাইয়া আরো ক্ষিপ্ত হয়ে গেলেন। উমাইয়াকে আঘাত করা শুরু করে দিল। উমাইয়া তোমার মারে রে। রাখালকে ডাক দে, বলে তোরা বেলালকে প্রহার কর। বেলালকে মারতে মারতে যতক্ষণ পর্যন্ত জবান থেকে কালেমা বাবা মুসলমান কালেমা বন্ধ না হবে রে, বেলালের গায়ে আঘাত বন্ধ হবে না। বেলালকে মার শুরু করলেন। বেলাল শুধু জবানের মধ্যে আর কোন আওয়াজ নাই, শুধু ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা। বন্ধ করার জন্য অনেক চেষ্টা করল রে, বেলালকে জমিনের মধ্যে পাকড়াও করলো। উত্তপ্ত বালুর উপরে বেলালকে টানা হলো। তেজি গুড়ার পিছে বান্ধিয়া বেলালকে মরুপ্রান্তরে টানা হলো। বেলাল মরেও না, কিন্তু জবান থেকে কালেমা বাইর হয় না। বেলাল আওয়াজ দিয়ে চিল্লায় আমার সঙ্গে পড়েন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক
তুমি কালেমার মালাটা মুখস্থ করো বাবারা কালেমার মালাটা পড়ছি আমি যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো যত পার এ রহিম এ রহমান আমার জীবনের মালিক তুমি বলো আমার জীবনের মালিক তুমি এই কালেমার মালাটা পড়ছি আমি যত পারো ও ইমানদারেরা জোরে জোরে বলেন কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো করি না ভয় করিব জয় করি না ভয় করিব জয় পাব খোদারি জান্নাতি হব খোদারি জান্নাতি কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো মানি না হার যে মানি না হায়াত মৌতের মালিক তুমি কালেমার মালাটা পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো এ রহিম এ রহমান বিচার দিনের মালিক তুমি অগো জান্নাতেরই অগো মালিক তুমি কালেমার মালাটা পড়ছি আমি যত পারো আরো জোরে বলেন যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো মানি না হার যে মানি না হায়াত মৌতের মালিক তুমি কালেমার মালাটা পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো